ইরান যুদ্ধ বিশ্বে শুধু জ্বালানি সংকটই তৈরি করেনি, বিশ্বকে খাদ্য সংকটের ঝুঁকিতে ফেলে দিয়েছে। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর তেহরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। এতে তেল গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি বন্ধ হয়ে গেছে কৃষি উপকরণ, বিশেষ করে সার সরবরাহ। এই হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার ফলে বিশ্বজুড়ে সার সংকট দেখা দিয়েছে। বিশ্ব সংস্থাগুলো বলছে এই পরিস্থিতি যদি আরও কিছুদিন চলতে থাকে তাহলে বিশ্বে খাদ্য সংকটের মহাবিপর্যয় দেখা দিবে। এই যুদ্ধ যদি জুন পর্যন্ত চলে তাহলে বিশ্বে আরও 4.5 কোটি মানুষ তীব্র খাদ্য সংকটের কবলে পড়বে। ইরানে হামলার পর যখন হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান, এরপর যখন আবার সেই হরমুজ প্রণালীকে অবরোধ করে যুক্তরাষ্ট্র, তখন এই পাইপলাইন মূলত কার্যত একেবারেই অচল হয়ে গেছে, মানে বন্ধ হয়ে গেছে, যার ফলে বিশ্বের সার সংকট, কীটনাশক সংকট দেখা দিয়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে কৃষিতে। কাতার এলএনজির স্থাপনায় হামলার পর কাতার বিশ্বের সবথেকে বড় ইউরিয়া সার উৎপাদন কারখানা বন্ধ করে দিয়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে কৃষিতে, বিশেষ করে এশিয়ায়। আল জাজিরা বলছে এই হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের যত সার যায় তার 20% যায় হচ্ছে উপসাগরীয় দেশগুলো থেকে, ইউরিয়া সার যায় এই অঞ্চল থেকে, যার ভিতর কাতারের একটি ওই কোম্পানিটি যেটা বন্ধ হয়ে গেছে, ওই কোম্পানিটি শুধু 14% সরবরাহ করে বিশ্বে ইউরিয়া সার। এই হরমুজ প্রণালী এখন যদি দীর্ঘদিন বন্ধ থাকে তাহলে বিশ্বে কৃষিতে একটা ভয়াবহ বিপর্যয় নেমে আসবে। এই সংকট এমন সময় দেখা দিয়েছে যখন বিশ্বে চাষাবাদের মৌসুম চলছে, এর ফলে বিভিন্ন দেশে সার সংকট দেখা দিয়েছে, কোথাও সারের দাম অধিক হয়ে যাচ্ছে, যার ফলে কৃষকরা কম সারে ফসল ফলানোর চেষ্টা করবে। এতে ফসল উৎপাদন ব্যাহত হবে, ফসলের উৎপাদন কম হবে, যাতে বিশ্বে একটা খাদ্য শৃঙ্খলে ভয়াবহ বিপর্যয় দেখা দিবে। বিশেষ করে ভারত, চীন, ব্রাজিলের মতো বিশ্বের সবচেয়ে বড় খাদ্য উৎপাদনকারী দেশগুলোয় যখন এই সংকট দেখা দিবে, তখন খাদ্য শৃঙ্খল একটা মারাত্মক পর্যায়ে চলে যাবে। কারণ এই সব দেশগুলোই বিশ্বের সবচেয়ে বেশি খাদ্য উৎপাদন করে, বিশ্বজুড়ে সরবরাহ করে থাকে, রপ্তানি করে থাকে। হরমুজ প্রণালী দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা বলছে এই পরিস্থিতি যদি আরো কিছুদিন চলতে থাকে তাহলে বিশ্ব খাদ্য সংকটটা মহা বিপর্যয়ের দিকে যাবে। বিশ্ব খাদ্য কর্মসূচি বলছে এই যুদ্ধ যদি জুন পর্যন্ত চলে যায় তাহলে বিশ্বে আরো 4.5 কোটি লোক নতুন করে খাদ্য সংকটের, তীব্র খাদ্য সংকটের ঝুঁকিতে পড়বে। এখনই যদি এই যুদ্ধ বন্ধ করা না যায় তাহলে জ্বালানি সংকটের পাশাপাশি খাদ্য সংকট যে পরিস্থিতি তৈরি হবে সেটা একটা ভয়াবহ পরিস্থিতি নির্দেশ করছে।